হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো লিপ বাম আর্ট কিভাবে করতে হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল। তো আমি এখানে একটা লিপ বাম আর্ট করেছি, আর এই লিপ বাম আর্টের যে ড্রয়িং ভিডিওটা সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। এখন আমি কিভাবে কালার করলাম, কি রং ব্যবহার করলাম, কিভাবে স্টোন বসালাম, এই সব ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করব। তো এই জন্য সম্পূর্ণটা ভিডিওটা দেখতে হবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর এই লিপ বাম আর্ট করতে আমার দরকার হয়েছে ফেব্রিক্যাল অ্যাক্রিলিক কালার, তারপর হচ্ছে স্টোন বা মিরর যেটা বলেন, আর ক্লে। আমি এখানে এমসেল যে ক্লেটা সেটা ব্যবহার করেছি, আর ব্যবহার হয়েছে তুলি। তো ড্রয়িং ভিডিওটা দেখানোর পর আগে এটা দেখে আসবেন, তাহলে আশা করি আপনাদের খুব ভালো হবে। আর এখানে আমি একটা মিরর বসিয়ে নিচ্ছি। এই মিররটা আমি B6000 যে আঠাটা সেটা দিয়ে বসিয়ে নিচ্ছি, তাহলে আঠাটা খুব তাড়াতাড়ি বসে যাবে। আর এখানে এমসিল ব্যবহার করছি, আর আমার এখানে ফেব্রিক্যাল যে মোল্ডেড ক্লেটা সেটা নেই, এই জন্য এমসিল ব্যবহার করছি। এটা আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এর ভিতর দুইটা প্যাকেট থাকে, একটা হচ্ছে রেজিন, একটা হচ্ছে হার্ডনার। তো রেজিন হার্ডনার দুইটা খুব ভালোভাবে মিক্সড করে তারপর হচ্ছে দেখুন এরকম চিকন করে লম্বা লম্বা করে নিয়েছি। এরপর যে ফেব্রিক্যাল যে কালার ওই কাপড়ের যে আঠাটা, সেই আঠা প্রথমে দিয়ে নিচ্ছি। আর আমি যেভাবে ড্রয়িংটা করেছি ঠিক সেভাবেই আমি এখানে আঠাটা দিয়ে নিচ্ছি। আঠাটা দেওয়ার পর হচ্ছে ক্লেটা বসালে ক্লেটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে না, প্লাস ক্লেটা একবারে ফিক্স হয়ে যাবে। এখানে আপনারা মোল্ডেড ক্লেটা ব্যবহার করলে ফেব্রিক্যালের, সেটা হচ্ছে সাদা কালার পরলে আসবে। আর আমি এখানে এমসিলটা যেহেতু ব্যবহার করছি এজন্য এখানে কালো কালার আসবে। তো সমস্যা নেই, এখানে আমি রং করলেই সব ঠিক হয়ে যাবে। তো দেখুন আমি কিভাবে কাজটা করছি। আমি এখানে যে শেপ অনুযায়ী ড্রয়িংটা করে নিয়েছি, ঠিক সেই শেপ অনুযায়ী আমি ক্লেটা বসিয়ে নিচ্ছি। আর হাত দিয়ে চেপে চেপে দেখুন ক্লেটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি, যাতে ফুলের পাপড়ির শেপগুলো সবগুলো সুন্দর আসে। তো সেম প্রসেসে আমি এইভাবে সম্পূর্ণ কাজ করে নিব। আর এই কাজটা করা একটু ধৈর্যের ব্যাপার, যেহেতু আপনার ফুলের পাপড়ি বিভিন্ন সাইজ হয়ে থাকে, ছোট বড় রাউন্ড শেপ, এগুলো করতে গেলে একটু কষ্ট হবে। তো এভাবে আপনারা একটু লম্বা লম্বা করে অনেকগুলো করে রাখবেন, করার পর জাস্ট বসাবেন। আর দুইজন যদি করে দেয় তাহলে আরও তাড়াতাড়ি হয়। আমি এখানে একাই করেছি, এই জন্য আমার একটু কষ্ট হয়েছে। তো কষ্ট হলে কি হবে, কষ্টের ফল সবসময় মধুর হয়, সেটা সবাই জানি। তো এভাবে আমি পুরো কাজটা করে নিয়েছি, আর আমার এটা অনেক সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। শুকানোর পর এখন আমি এখানে যে জেসো সেটা বানিয়ে নিব। এই জন্য আমি এখানে পাউডার, লুজ পাউডারটা ব্যবহার করছি, আমি আইসকুল পাউডারটা ব্যবহার করছি। এরপর আপনারা এখানে যে আঠা, ফেব্রিক্যালের কাপড়ের আঠাও ব্যবহার করতে পারেন বা আইকা ব্যবহার করতেও পারেন। তো এখানে আমার যতটুকু পরিমাণ দরকার আমি ততটুকু পরিমাণে দিচ্ছি, আপনারা একটু দেখে মানে পরিমাণ মতো নেবেন। তো পরিমাণটা আমি বলে দিব। এরপর আমি আঠা, যে সাদা হোয়াইট কালার থাকে বা অ্যাক্রিলিক কালার থাকে সেটা দিয়ে নিচ্ছি। আর এরপর হচ্ছে এটা ভালো করে মিক্স করে পানি ব্যবহার করবেন, যতটুকু আপনারা ঘনত্ব চান সেই ঘনত্ব অনুযায়ী পানি ব্যবহার করে এটা ভালো করে মিক্স করে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তো আমি এখানে বলবো সবসময় আপনারা দেখুন ফেব্রিক্যাল যে অ্যাক্রিলিক কালার বা কালার আঠাটা, সেই আঠাটা আপনারা 1 স্পুন নেবেন, আর রংটাও 1 স্পুন নেবেন। আর পাউডার ব্যবহার করেন বা চকের গুঁড়া ব্যবহার করেন বা টাইলস পুটি ব্যবহার করেন বা ওয়াল পুটি ব্যবহার করেন বা যে প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করেন, সব কিছু 2 স্পুন নেবেন। আর বাকি যে আঠাটা রংটা সেটা 1 স্পুন করে নেবেন। নেওয়ার পর এটা আপনারা গোলাবেন, গলিয়ে অ্যাপ্লাই করবেন, তাহলে খুব সুন্দর একটা প্রলেপ আসবে। আমি সুন্দরভাবে কাজটা করে নিয়েছি। আমি এখানে 2টা লেয়ার করেছি, সরি 1টা লেয়ার করেছি, আপনারা চাইলে 2টা লেয়ার করে নিতে পারেন। তো আমার সম্পূর্ণ দেখুন শুকিয়ে গেছে। আমি এটা 2 দিন ধরে শুকিয়েছি। শুকানোর পর আমি এখানে ফেব্রিক্যালের যে পিডি লাইটের কালারটা সেটা ব্যবহার করব। আর এখানে আমি ব্যবহার করব মাত্র 3টা কালার। আর এখানে কিপ স্মাইলিং এর যে ব্রাশটা আমি সেটা ব্যবহার করব। তো এখানে আমি স্কাই কালার আর পিঙ্ক কালার প্লাস ইয়েলো কালার, এই 3টাই ব্যবহার করব। আর এই 3টা ব্যবহার করার আগে প্রথমে তুলিটাকে ভালো করে ধুয়ে নেবেন, আর তারপর মুছে নেবেন যাতে ভেজা ভাবটা না থাকে। তারপর রংটা আপনারা খুব ভালো করে ঝাঁকিয়ে তারপর হচ্ছে এটা অ্যাপ্লাই করবেন।
আপনারা চাইলে এখানে মিডিয়া বা ইনকে বাইন্ডারও ব্যবহার করতে পারেন, এতে রংটা একটু পাতলা হবে। তো আমি এখানে রেডি রংটা দিয়েই দেখাচ্ছি, আর আমি রংটা মিডিয়া ব্যবহার করেও আপনাদের দেখাবো। আমি এখানে একটা পরপর প্রথমে পিঙ্ক কালার, তারপর ইয়েলো কালার, তারপর স্কাই কালার নিব, আবার পিঙ্ক ইয়েলো স্কাই, এভাবে আমি পুরো কাজটা করে নিব। এখন আমি হলুদ কালারে দেখুন মিডিয়া ব্যবহার করে নিচ্ছি। মিডিয়া আপনারা খুব সামান্য পরিমাণ দিবেন, তাহলে আপনাদের কাজটা করতে খুব ইজি। আমার হোমমেড যে ভার্নিশ, তারপর হচ্ছে বিভিন্ন রং কিভাবে মিক্সড করে অন্য অন্য কালার বানানো যায়, সব কিছুর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর নতুন নতুন এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন আমি কোন কাজটা করি। আর আমি এখানে ফ্ল্যাট তুলিটা ব্যবহার করছিলাম, আপনার চাইলে একটু রাউন্ড তুলি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কাজটা করতে খুব ইজি হবে। দেখুন সম্পূর্ণ রংটা করার পর আমার যে প্লেটটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর এরপর মিরর বসানোর পালা। তা আমি বেশিরভাগ মিরর বসিয়ে নিয়েছি, জাস্ট আপনাদের কিছু মিরর দেখিয়ে দিব কিভাবে বসায়। এই মিররটা বসানোর জন্য যে আমার যে আগে ক্লেটা নিয়েছিলাম, এই ক্লের উপরে মানে সাদা প্রলেপটা করতে বাদ ছিল, এই জন্য আমি সাদাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে হোয়াইট কালারটা নিয়ে জাস্ট উপর থেকে কালারটা করে নেবেন। এই কালারটা যদি আপনারা আগে থেকে করে নেন, তাহলে রং বসানোর সময় বা অন্যান্য রং করার সময় এই কালারটা হচ্ছে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য হচ্ছে এটা সবার শেষে করবেন, তাহলে ভালো হবে। আর এখানে আমি বিভিন্ন সাইজের মিরর ব্যবহার করেছি। এখানে ছোট শেপ বা 8 mm, 12 mm, 16 mm, এরকম অনেক এর হচ্ছে মিররগুলো পাওয়া যায়। এটা বিভিন্ন ধরনের দাম হয়ে থাকে। তো এখানে আপনারা পিস হিসেবেও কিনতে পারেন, পিস হিসেবে কিনলেও যে দাম, আর হচ্ছে তোলা হিসেবে কিনলেও সেই দাম। তো এই তোলাগুলো আপনারা সুই সুতার দোকানে বা এই মিররগুলো সুই সুতার দোকানে পেয়ে যাবেন, যেখানে সুই সুতা বিক্রি করে বা বিভিন্ন মিরর বিক্রি করে, ডলার বিক্রি করে, সেখানে পেয়ে যাবেন। এই মিররগুলো আমার থেকে নিয়েছিল 20 টাকা তোলা। আপনারা 20 টাকা বা 25 টাকা তোলা হিসেবে এগুলো কিনতে পারবেন। তো আমি দেখুন আমার এক এক জায়গায় আমি এক এক রকম মিরর বসাচ্ছি, কোথাও ছোট কোথাও বড়, এইভাবে মিররগুলো বসিয়ে নিচ্ছি। আর কাজটি কেমন হয়েছে জানাবেন, আর আশা করি আপনাদের খুব ভালো লাগবে কাজটা। আর এটা সরাসরি দেখতে আরো বেশি সুন্দর। আমি হচ্ছে লাইটের আলোতে করছিলাম, তো একবারে রোদ কম কম ছিল, দেখুন একটু ছায়া ছায়া দেখা যাচ্ছে এজন্য। আর এটা করার পর দেখুন আপনারা এটা অনলাইনেও বিক্রি করতে পারেন, অফলাইনেও বিক্রি করতে পারেন, বা বিভিন্ন শোপিসের দোকানে এটা বিক্রি করতে পারেন, বা শোপিসের দোকানে কন্ট্যাক্ট করে রাখবেন যে আমি এগুলো সেল করতে চাই। তো এভাবে আপনারা হচ্ছে আবার এটা বানিয়ে রাখলেও আপনার আশেপাশে প্রতিবেশীরা দেখে, আপনার ফ্রেন্ড সার্কেল দেখেও এটা অর্ডার করতে পারে বা আপনাকে বানিয়ে দিতে বলতে পারে। তো এভাবে আপনারা এটা বিজনেসও শুরু করলে অনেকটাই ভালো হবে। তো আমার কাজটা কেমন হয়েছে জানাবেন। আর আমার কাজটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর পরবর্তীতে আমি মোজাইক আর্ট কিভাবে করতে হয় সেই ভিডিওটা আপনাদের মাঝে দেখিয়ে দিব। এর জন্য অবশ্যই পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।